আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 21তম পর্বে স্বাগতম। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার 36 নম্বর আয়াত আমরা মশক করব আজকে তাজবিদ সহকারে বানান করে করে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه فا زبر فا تا زبر تا فتا لام قاف زبر لق فتلقى خر زبر যেহেতু খারা জবর রয়েছে ওদের এটা মদের হরফই, কিন্তু এরপরে দ্বিতীয় কলিমাতে মদের হরফ রয়েছে, এই জন্য এখানে তিনারি লম্বা হবে। ঢেউ ঢেউ চিহ্নটা এই জায়গায় টাইপিংয়ে মিস হয়েছে, এখানে তিনারি লম্বা হবে। কাফ জবর হামজা খারা জবর খারা জবর খারা যেন উল্টা পেশ হলে একারি টান দিতে হয়। দাল জবর দা আদা মিম পেশ মু আদামু মিম রাজের মির রাবা জবর রব মির রব বাজের বি মির রব্বি হা খরাজের হি মির রব্বিহি কাফ জবর কালাম জল্লি কালি মিম খরা জবর মা কালিমা তাজুজের তিং কালিমাতিং ফা ফা জবর ফা। দেখেন প্রিয় দর্শক, এখানে তানবিনের পরে ফা আসছে, এই জন্য এখানে ফা হয়েছে। তো কালিমাতিং ফা জবর ফা তা আলিফ জবর তা ফাতা বা জবর বা ফাতা বা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই হাজির হি আলাইহি, কিন্তু আমরা সাকিন করব এই জায়গায় হ্যাঁ, যেহেতু আমরা এখানে ওকফ করব হাতে। ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হামজা নজের ইন নুন জবর না হা উল্টা পেশ হো। দেখেন এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ রয়েছে, এই জন্য এখানে একালিফ গুণনা করতে হবে, এটা ওয়াজিব। ইন্নাহু উল্টা পেশ এটা থাকলে কি করা লাগে, খালি লম্বা করা লাগে। হাফ পেশ হু ওয়াও তা জবর ওয়াত হু ওয়াত তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বারা পেশ বুর রা জবর রা বুর রা হায়াজের হি মিম পেশ মু হিমু, কিন্তু আমরা যেহেতু এখানে দেখেন আবার জেরের জমলাইয়া মদের হরফ, তো মদের হরফের পরের অক্ষরে আমরা ওয়াকফ করেছি, এই জন্য এখানে এই মদটাকে তিনারি লম্বা করা যাবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পুরো আয়াত একবার পরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।